ওয়া তাখিরু আহলিল কিতাবি লাহু আমাদ ওয়া হুয়া যুহুরুন নাজমি। আমাদের রোজার ইফতারের সম্পর্ক হচ্ছে সূর্যাস্তের সাথে, ঘড়ির টাইমের সাথে। আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলেন। তিনি দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইফতার করতেন। এখন বর্তমানে দেখা যায় যে গুগল টাইমের চেয়ে আরো 3 মিনিট দেরিতে যারা ইফতার করে তারা ইহুদি নাসারার অনুসারী। রমজান প্রতিদিন। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রমজান প্রতিদিন অনুষ্ঠানের আজকের পর্বে আমরা আলোচনা করব ইফতার নিয়ে। আল্লাহ তাআলার পক্ষ থেকে রোজাদারের জন্য ইফতার একটি বিশেষ নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে, একটি তার ইফতার করার সময় এবং আরেকটি তার প্রতিপালকের সাক্ষাতের সময়। যারা রোজা রাখে এবং ইফতার করে তাদের জন্য এই দুইটি আনন্দ রয়েছে। ইফতারের আনন্দ কতটুকু এবং এই আনন্দ কেমন সেটা আর বিস্তারিত বলার প্রয়োজন নেই। যারা রোজা রাখেন এবং যারা ইফতার করেন তারা অবশ্যই সেটা জানেন। সর্বপ্রথম ইফতারের সময়। ইফতারের সময়টা হচ্ছে সূর্যাস্তের পরে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলছেন যে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজা পরিপূর্ণ করো রাত্র পর্যন্ত। এই রাত্রের ব্যাখ্যা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ইযা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামসু ফাকাদ আফতারাস সাইম। যখন রাত্র এদিক থেকে আসবে এবং ওদিক থেকে দিন দূরীভূত হবে এবং সূর্যাস্ত হয়ে যাবে, সূর্য অস্তমিত হয়ে যাবে, তখন রোজাদার ইফতার করবে। এখানে আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত্র পর্যন্ত রোজাকে পরিপূর্ণ করো, এর ব্যাখ্যা আমরা হাদিসের মধ্যে পেয়ে গেলাম। সুতরাং আমাদের ইফতারের সময় হচ্ছে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে এবং আমরা ইফতার তাড়াতাড়ি করব, অর্থাৎ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আমরা ইফতার করে ফেলবো। এটা হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই ইফতার করতেন, কখনোই দেরি করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, যতক্ষণ পর্যন্ত মানুষ দ্রুত ইফতার করবে ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের মধ্যে থাকবে, এবং ইফতার যদি অবহেলা করে, দেরিতে করে, তাহলে মানুষ কল্যাণের মধ্যে থাকবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে যে তিনি বলছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু সাল্লা সালাতাল মাগরিবি হাত্তা ইফতিরা। আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলেন। তিনি দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইফতার করতেন, কিভাবে খাবার খেতেন এবং কিভাবে কি করতেন, সেটা তিনি সঙ্গে থেকে দেখেছেন। এজন্য তিনি বলছেন যে আমি কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইফতারের আগে মাগরিবের নামাজ পড়তে দেখি নাই। ওয়ালাউ আলা শারবাতিন মিন মাইন, তিনি নিতান্ত মাগরিবের নামাজের আগে এক ঢুক পানি খেয়ে হলেও তিনি পরে নামাজ পড়তেন। তিনি আগে রোজা ভাঙতেন, ইফতার করতেন, এরপরে নামাজ পড়তেন। সুতরাং তাড়াতাড়ি ইফতার করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই সুন্নাহ। আরেকটা হাদিসের মধ্যে রয়েছে যে আবু আতিয়া তিনি বলছেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললাম, ফিনা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে দুইজন সাহাবী ছিলেন, আহাদুহুমা ইউআজ্জিলুল ইফতারা ওয়া ইউআখিরুস সুহুরা, এর মধ্যে একজন তাড়াতাড়ি ইফতার করতেন এবং দেরিতে সাহরি খেতেন। ওয়াল আখারু ইউআখিরুল ইফতারা ওয়া ইউআজ্জিলুস সুহুরা, আর আরেকজন আছেন যিনি দেরিতে ইফতার করতেন, ইফতারে দেরি করতেন এবং তাড়াতাড়ি সাহরি খেতেন। ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আইয়ুহুমা আল্লাযী ইউআজ্জিলুল ইফতারা ওয়া ইউআখিরুস সুহুরা, তিনি জিজ্ঞেস করছেন ওই ব্যক্তিকে যিনি তাড়াতাড়ি ইফতার করতেন এবং দেরিতে সাহরি করতেন। আবু আতিয়া বলতেছেন যে কুলতু, আমি বললাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদি কি করতেন? দেরিতে সাহরি করতেন এবং তাড়াতাড়ি ইফতার করতেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে হাকাযা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ, এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, অর্থাৎ তাড়াতাড়ি ইফতার করতেন এবং দেরিতে সাহরি করতেন। এবং তাড়াতাড়ি ইফতার করা হচ্ছে ইহুদ নাসারার বিপরীত, কারণ ইহুদ নাসারা কি করত? দেরিতে ইফতার করত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে এবং সাবিত রয়েছে যে লা ইয়াজালুদ্দিন যাহিরান মা আজ্জালান নাসুল ফিতরা, দিন ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। এরপর তিনি এই কথা আবার বৃদ্ধি করছেন যে লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কেননা ইহুদ এবং নাসারারা কি করত? দেরিতে ইফতার করত। এই কথার ব্যাখ্যাতে যে কতটুকু দেরি করত, এর ব্যাখ্যা ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে বলছেন যে ওয়া তাখিরু আহলিল কিতাবি লাহু আমাদ ওয়া হুয়া যুহুরুন নাজমি, অর্থাৎ আহলে কিতাব যারা ইফতারে দেরি করত তারা অনেক বেশি দেরি করত, অর্থাৎ একদম তারকা উদিত হওয়ার আগ পর্যন্ত তারা দেরি করত। এতটুকু পর্যন্ত যদি কেউ ইফতারে দেরি করে তাহলে অবশ্যই ইহুদ নাসারার সদৃশ্য হবে। এখন কথা হচ্ছে যে অনেকে দেখা যায় আমাদের যে ক্যালেন্ডারের যে হিসাব রয়েছে এই হিসাবের মধ্যে গুগল টাইমের থেকে 3 মিনিট অতিরিক্ত অপেক্ষা করা হয়, অর্থাৎ সূর্যাস্ত যদি হয় 5টা এত মিনিটে 40-এ, তাহলে দেখা যায় 43 পর্যন্ত ক্যালেন্ডারে সতর্কতার জন্য 3 মিনিট বা 2 মিনিট রাখা হয়। মূলত এই 3 বা 2 মিনিট এটা সতর্কতার জন্য রাখা হয়। এইটুকু দেরি করার কারণে দেখা যায় যে অনেকে বলে থাকেন যে ইহুদ নাসারার সদৃশ্য হয়ে যাচ্ছে, কারণ ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কেননা ইহুদ এবং নাসারা কি করত? তারা দেরি করত।
ওই কথার উপরে তারা কি করে ফেলেন, কেয়াস করে ফেলেন, বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সতর্ক করে গেছেন। এখন বর্তমানে দেখা যায় যে গুগল টাইমের চেয়ে আরো 3 মিনিট দেরিতে যারা ইফতার করে তারা ইহুদি নাসারার অনুসারী। এখানে সংক্ষেপ কথা হচ্ছে যে ইহুদ নাসারা তারা কতটুকু দেরি করতো। ইবনে হাজার আসকালানির ব্যাখ্যার মধ্যে আমরা পেলাম যে তারা একদম তারকা উদিত হওয়ার আগ পর্যন্ত তারা দেরি করত। ওরকম যদি কেউ দেরি করে তাহলে ইহুদ নাসারার সদৃশ্য হবে, তাদের অনুসরণ হবে। একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে আমরা রোজা পরিপূর্ণ করি সূর্যাস্তের সাথে। আমাদের রোজার ইফতারের সম্পর্ক হচ্ছে সূর্যাস্তের সাথে, ঘড়ির টাইমের সাথে না। তবে বিজ্ঞানীরা এবং গুগল আমাদেরকে বলে থাকে যে এত মিনিটে সূর্যাস্ত হয়। হ্যাঁ, এখন যদি আমরা এত মিনিটেই যদি বিশ্বাস করি তাহলে আমরা কি করব, ওই টাইমে ইফতার করতে পারবো। এখন যদি আমাদের মধ্যে বিশ্বাসের মধ্যে যদি কিছু গরমিল হয়, সন্দেহ হয়, তাহলে আমরা কিছু সময় অপেক্ষা করে এরপরে আমরা একদম শিওর হয়ে তারপরে রোজা ভাঙতে পারি, এতে কোনো দোষ নেই। তাছাড়া আজ থেকে 20 বছর আগেও প্রত্যেকটা ঘড়ি অ্যানালগ ছিল বা ডিজিটাল ছিল, যেগুলোর টাইম এক ছিল না। বর্তমানে গুগল এসে বা ইন্টারনেট এসে সবগুলো টাইম দেখা যেতেছে, সেকেন্ড সহ একদম মিলিয়ে ফেলতেছে। যদি আপনার মোবাইলে ইন্টারনেট থাকে তাহলে টাইম দেখা যায়, কোনো ঘড়ি থেকে কোনো ঘড়ি এদিক সেদিক হয় না। তবে ডিজিটাল ঘড়ি যেগুলো রয়েছে, হাতের ঘড়ি অথবা অ্যানালগ যেগুলো রয়েছে, ওগুলোর মধ্যে দেখা যায় কি টাইম সমান সমান থাকে না। তো এই কারণে যে একদম ইহুদ নাসারা অনুসরণ হয়ে যাবে এরকম কিছু না। কেউ সতর্কতার জন্য যদি একটু দেরি করে এবং গুগলকে যদি মনে প্রাণে বিশ্বাস করতে না পারে তাহলে তারা কিছু সময় অপেক্ষা করে একদম শিওর হয়ে তারপরে তারা ইফতার করতে পারে। কিছু সময় মানে অল্প কিছু সময়, একদম 2 থেকে 3 মিনিট। এরপরে ইফতার কাউকে খাওয়ানো, কোনো মুসাফিরকে ইফতার খাওয়ানো এবং কাউকে খাওয়ানো, এটা একটা হচ্ছে সওয়াবের কাজ। এবং সুন্নাত হচ্ছে যে যার ঘরে আপনি ইফতার করবেন তার জন্য দোয়া করা। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো ঘরে ইফতার করতেন তখন তিনি বলতেন যে আফতারা ইনদাকুমুস সাইমুন, তোমার নিকট বা তোমার ঘরে রোজাদাররা ইফতার করেছে, ওয়া আকালা তুআমাকুমুল আবরার, এবং যারা নেককাররা কি করেছে, তোমার খাবার খেয়েছে। ওয়া তানাজ্জালাত আলাইকুমুল মালাইকা, সুতরাং তোমার নিকট কি হয়েছেন, ফেরেশতারা নাযিল হয়েছেন, রহমতের ফেরেশতারা নাযিল হয়েছেন। সুতরাং ইফতারের মাধ্যমে আমরা কি করতে পারি, একজনকে ইফতার খাইয়ে, কোনো গরিবকে ইফতার খাইয়ে, কোনো মুসাফিরকে ইফতার খাইয়ে আমরা ইসলামের যে সম্প্রীতি রয়েছে এটা আমরা বৃদ্ধি করতে পারি, আবার ইসলামের সৌন্দর্যও তুলে ধরতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করুন।